আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমি এই গজলের মাধ্যমে তুলে ধরছি। অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। আম্মা জান আয়েশার পিতা সাহাবী আবু বকর, গুণবতী বুদ্ধিমতী ছিলেন যে জ্ঞানের ভান্ডার। কচি মুখে আরবি কবিতা কোরআন করতেন তিলাওয়াত, মিষ্টি সেই সুরের সৃষ্টি পথিক হতো দিলওয়াত। অবাক হয়ে যেত শুনে আপা ও জননী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। সঙ্গীদের সাথে মা আয়েশা পুতুল খেলা খেলিত, দয়ার নবীর আসতে দেখলে ছুটে তখন পালাতো। ঘোড়ার পুতুল নিয়ে খেলে, তার ছিল 2টি পাখা, আবার ঘোড়ার পাখা থাকে নাকি নবীজি কই পেয়ে দেখা। সুলাইমান নবীর ঘোড়ার পাখা ছিল তা তো জানে না আপনি, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। মা খাদিজা রাফাত পরে নবী দেখেন খাবেতে, রেশমি কাপড়ে ঢেকে মা আয়েশার গায়ে ফারিস্তা নবীর খিদমতে। খোদার হুকুমে মা আয়েশাকে শাদী করলেন নবী, 6 বছর বয়সে তিনি হয়ে গেলেন নবীর বিবি। মক্কা ছেড়ে মদিনায় গেলেন হুকুমে রহমানি, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। নবীজির পরিবার বর্গ নবীজির হুকুমতে, আবু বকর আনলেন তাদের মক্কা হতে মদিনাতে। মারহাবা মুবারকবাদ সকল আনসার
সারি জানাই 9 বছর বয়সে মা আয়েশা স্বামীর সঙ্গে গৃহেতে যায় সওয়াল মাসেতে হলো বিয়ে সওয়ালে বাসর রজনী 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়স থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার জীবনে গেলেন আপনারা জানেন এখান থেকে বহু বছর আগে আপনারা চলে যাবেন খুব ছোট বয়সে বিবাহ হতো যারা দাদিমা আছেন বা পদ্দাদিমা আছেন বয়স্ক মহিলা আছেন তারা বলতে পারবেন অনেকে এমনও আছে যে নিজে কবুল বলতে পারতো না তারা পরিজন বর্গ নানা নানি বা দাদা দাদির ভেতরে একজন মানে কবুল বলে দিত এই রকম ছোট বয়সেও বিয়ে হতো এখন তো মানে অ্যাডাল্ট হলে বয়স হলে তারপরে বিয়ে শাদী হয় কিন্তু আগে এই রকম হতো তো 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সংসার জীবনে গেলেন কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন আপনারা দৃষ্টিভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার খুবই ভালোবাসতেন এবং নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ভালোবাসতেন কবি লিখছেন দাম্পত্য জীবনে সুখী ছিলেন মা আয়েশা বিবি তানার ঘরেতে ওহি নাজেল হতো আমার দয়ার নবীর মা আয়েশা বিবির কোলে মাথা রেখে নবী মুচকি হাসে তোমার প্রেম মালাই রেখো আয়েশাকে সারা জনম ভালোবেসে সেই ঘরে দেই হলো দাফন প্রেমের ওই নিশানি 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী শেষ ছন্দ শরীয়ত সম্পর্কে কোন সাহাবা সমস্যায় পড়িতে জ্ঞানের আলোয় মা আয়েশা সুখ সমাধান করিতে 2210টি হাদিস বর্ণিত করিলেন সে যুগে আম্মা জান আয়েশা বিদুষী নারী ছিলেন মেহান্নান বলে মা আয়েশা ছিলেন যে মহাগুণী 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী তাকবীর দাও নারায়ে তাকবীর আরো জোরে হবে কিন্তু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর মনে ভালো লাগলো গজলটা সবার ভালো লেগেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এতটাই ভালোবাসতেন সর্বদা নবীজির কাছাকাছি থাকতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্রে যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন নবী আমার সেই পাত্রে সেই স্থানে ঠোঁট দিয়ে পানি পান করতেন তো নবী আমার গোশত খেয়ে হাড্ডিটা চুষে চুষে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা খেয়ে ফেলতেন তো এতটাই মহব্বত ভালোবাসা ছিল নবী আমার মিসওয়াক করতেন সেই মিসওয়াক নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক করতেন তারপরে ধুয়ে ফেলতেন এতটাই মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল